কোমর 32 ইঞ্চি, তা 8-এ দাগ দিলাম 1 ইঞ্চি টেকিং দেওয়ার জন্য। এভাবে দাগগুলি মিলিয়ে নেব। এখানে 4 ইঞ্চিতে দাগ দিলাম, আর উপর থেকেও 4 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। দুই পাশে হাফ ইঞ্চি করে দুটো দাগ দিয়ে দেব। এবার এটাকে সমান করে কেটে নিলাম। তারপর এখানে গলায় এর শেপটা দিয়ে দেব। এখানে 2.5 ইঞ্চি চওড়া নিলাম গলা, আর লম্বা নিয়ে নিলাম 10 ইঞ্চি। এখানে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম গলা নিচের সাইড। এবার এটাকে একটা বক্স বানিয়ে নেব। তারপর এটাকে কেটে আলাদা করে নিলাম। এবার গলার ডিজাইন দেওয়ার জন্য পেস্টিং পেপার নিয়ে নিলাম। এটা কাটওয়ার্ক ব্লাউজ হবে, তবে ছোট ছোট হবে। এখানে গলার মাপ যেমন নিয়েছে 2.5 ইঞ্চি, তেমনভাবে এখানে দাগ দিয়ে দিলাম। নিচের দিক নিয়ে নিলাম 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। উপর থেকে 2.5 ইঞ্চি এভাবে দাগটা মিলিয়ে নেব। তারপর একটা গোল ক্যাপ নিয়ে নিলাম যাতে ছোট ছোট হয়। এইভাবে সবগুলো বানিয়ে নিলাম। তারপরে এটা এবার অস্ত্রের সঙ্গে আয়রন করে নেব। প্রথমে দাগ দিয়ে অল্প অল্প কেটে নিলাম। এটা আমি আয়রন করে নিয়েছি। এবার এটাকে সমান করে তারপরে কেটে নেব, যেমন আছে তেমন। কাটা আমার হয়ে গেল। এবার মেন কাপড়ের সঙ্গে বসে এটাকে সেলাই করে নেব। এভাবে একটা একটা করে সবগুলো সেলাই করে নেব। এইভাবে নিচের সাইড সেলাই করা হয়ে গেল। তারপরে সাইড তো এইভাবে সেলাই করে নেব। এখানে দড়ি লাগিয়ে নিলাম। দড়িটাকে ভালোভাবে সেলাই করে দিলাম। এখানে সেলাই করা হয়ে গেল। তারপর এটা কেটে আলাদা করে নেব। দুই পাশে কেটে আলাদা করে নিলাম। এবার এতে ছোট ছোট কাট লাগিয়ে নেব। কাট লাগানো হয়ে গেল। এবার উল্টো দিক থেকে সিধা দিক করব। সবগুলো এভাবে আঙুল দিয়ে বের করে দিলাম। এগুলি ছোট ছোটই বলেছে দেওয়ার জন্য, তাই আমি ছোট ছোটই করেছি। তারপরে এর উপরে পুরোটাতে চাপ সেলাই দিয়ে দেব। পুরোটাতে এভাবে চাপ সেলাই দিলে এটা ডিজাইনটা সুন্দর হয়ে বসবে, দেখতেও সুন্দর হবে।
পুরোটাতে চাপ সেলাই দেওয়া হয়ে গেল। যে এবার চারপাশে সেলাই করে নেব। চারপাশে সেলাই করা হয়ে গেল। এবার সাইডের থেকে বেশি কাপড় কেটে দেব। পুরো সাইড থেকে এখন কাটবো না, সেলাই হাত ফিটিং করার সময় পুরোটা কেটে নেব। এখন যেটুকু দরকার আমি অতটুকুই কেটে নিয়েছি। এখানের জন্য 4 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। নিচের থেকে উপরের দিকেও 4 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এবার দাগ দিয়েছি, এখানে সেলাই করে নেব। সেলাই করে নিয়েছি। তারপরেতে কোমর পট্টি লাগিয়ে নেব। কোমর পট্টিটা লাগিয়ে তার উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব। যাতে কোমরের ফিনিশিংটাও সুন্দর থাকে। এবার পাশের থেকে অল্প কাপড় কেটে নিলাম। বানানোর পরে পিঠা এরকম হলো। কেমন হয়েছে বলবেন। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে